ডিয়ার রিডার্স, আজকে তোমরা যে পরীক্ষাটা দিলে 2025-এ, এই যে ইতিহাস পরীক্ষাটা দিলে, এই ইতিহাস পরীক্ষায় প্রথম যে 36 মার্কের যে শর্ট প্রশ্নগুলো থাকে, আমি সেই উত্তরগুলো দিচ্ছি। যেমন একের দাগের কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃদান, উত্তরটা হবে কিন্তু গয়েরটা, অর্থাৎ ক্যাপ্টেন উইলকিনসন। আর বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? ছিলেন রামরতন মল্লিক। আর তিনের দাগে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কে? নিশ্চয়ই করেছ, লর্ড ক্যানিং হওয়ার কথা। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। আশা করি উত্তরগুলো তোমাদের ঠিক রয়েছে। বিরূপব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। তারপরে সাতেরটা হচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? বলছে 1872 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী। তারপর আসছে 12 দাগে জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলাবতী মিত্র। সূর্য সেন শহীদ হন সালটা বলছে 1934 খ্রিস্টাব্দে। সূর্য সেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। আশা করি তোমাদের উত্তরগুলো আমার সঙ্গে মিলছে এবং ঠিক হওয়ারই কথা। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করেন 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করেন 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 ব্রিগেডের সভাপতি ছিলেন ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। হালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। আশা করি উত্তরগুলো মিলছে তোমাদের। হালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? বলছে 1913 সালে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। এবার 19-এর আগে বলছে স্বামী বিবেকানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। স্বামী বিদ্যানন্দ, ভুল একটু পড়ে ফেললাম, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। 20 দাগের বলছে বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। এবার এই যে কলামটা দিয়েছে কর সঙ্গে খ মিলাতে, এটা তো একেবারে সোজাই দিয়েছে। এই যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা হবে দুইটা কিন্তু ভারত সভা। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু হবে দুইটা ভারত সভা। এবার বলছে 2 দাগে যেটা বিদ্যাসাগর, বিদ্যাসাগর বলা হচ্ছে নারী শিক্ষা, বিদ্যাসাগর নারী শিক্ষা। এবার 3-এ বলছে মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল। মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল। এবার বলছে কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। এবার যেটা বলছে উপবিভাগ 2-2-এ ঠিক আর ভুল নির্ণয় করতে, স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা কিন্তু ভুল হচ্ছে। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, আর ভুল হচ্ছে, ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, ভুল। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, ঠিক। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন বি.আর. আম্বেদকর, ঠিক। আশা করি ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স উত্তরগুলো বুঝতে পারলে আমার সঙ্গে আশা করি তোমাদেরও বইয়ের সঙ্গে তো মিলারই কথা, তাড়াহুড়াতে উত্তর করা হয়েছে। যদি কোনো কিছু সংশোধন করার ব্যাপার থাকে নিশ্চয়ই সংশোধন করা হবে। আশা করি যা বললাম সব উত্তরই ঠিক হচ্ছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, বাদবাকি পরীক্ষাগুলো ভালো দাও, ভগবানের কাছে এটাই কামনা রেখে আজকে আসি, বাই।